কি বন্ধুরা, বুঝতেই তো পারছো আজকে পাটিসাপটা বানাতে নিয়ে আসলাম তোমাদেরকে। দু রকমের পাটিসাপটা করছি, একটা ক্ষীরের পাটিসাপটা আর একটা নারকেলের পাটিসাপটা। নারকেলের পাটিসাপটার জন্য নারকেলটাকে এরকম মিহি করে নিয়েছি, তারপর কড়াইতে একটু ঘি দিয়ে নারকেলগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, গুঁড়ো নারকেলগুলো। এটা হালকা আছে অল্প অল্প করে এদিক ওদিক করে ভাজতে হবে। আর এদিকে দুটো এলাচ ভালো করে ভেঙে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। অন্য একটা কড়াইতে দুধটাকে ভালো করে ফোটাচ্ছি, কারণ এই দুধ থেকেই ক্ষীরটা বানাবো। তো দুটো কড়াইতেই দু রকমের প্রিপারেশন হচ্ছে। নারকেল গুঁড়োটা ভালোভাবে ভাজা হয়ে আসলে ওখানে একটু গুড় দিয়ে দিলাম। এরপরে এই গুড়টাকে দিয়ে বেশ ভালো করে নারকেলটাকে উল্টে পাল্টে নেব। এরপর কিছুটা চিনি দেবো, কারণ নারকেলের পাকটাকে একটু চিটচিটে আঠা আঠা ভাবটা আনার জন্য। আর এদিকে দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়ে দুধটাকে ভালো করে আরও ফুটিয়ে যাব। এরপর দুধের মধ্যে অল্প একটু দারচিনি পাউডার একটু ছড়িয়ে দেবো। তোমরা চাইলে দারচিনি গুঁড়ো করেও দিতে পারো। এই যে ক্ষীরটা অনেকটা তৈরি হয়ে এসছে, দেখো ক্ষীরটা তোমরা দুধটাকে মারতে মারতে একটা সময় দেখবে এরকম আঠালো টাইপের হয়ে আসবে, তখন বুঝবে প্রায় হয়ে গেছে। পাটিসাপটা পুর তো রেডি, এবার পাটিসাপটার গোলাটা কি করে বানাবো তার জন্য আমি নিয়েছিলাম 1 কাপ গোবিন্দভোগ চালের গুঁড়ো আর 3 কাপ ময়দা নিয়েছিলাম। আর এর সঙ্গে নিয়েছিলাম 1 কাপ সুজি। এরপরে এই মিশ্রণটার সঙ্গে ঠান্ডা জল দিয়ে বেশ ভালোভাবে গুলিয়ে নিতে হবে, যাতে ভেতরে কোনো রকম কোনো দানা দানা কিছু না থাকে। আর অল্প পরিমাণ মতো তোমরা নুনও ব্যবহার করতে পারো। এরপর মিশ্রণটার মধ্যে অল্প করে জল দিতে থাকবে আর হাত দিয়ে বা চামচ দিয়ে মিশ্রণটাকে ঘোরাতে থাকবে। আর হ্যাঁ, জলটা অবশ্যই ঠান্ডা জল দিও, গরম জল কিন্তু একদমই দেবে না। মিশ্রণটা এমনভাবে গোড়াবে যাতে ভেতরে কোনো শক্ত শক্ত দানা দানা কিছু না আসে। এরপর তোমরা চাইলে এর সঙ্গে অল্প পরিমাণ মতো গুড় মিশিয়ে নেবে, স্বাদ মতো। গুড়টাও এমনভাবে দেবে আর দিয়ে গুলবে যাতে গুড়ের দানা দানাও মতো যেন না থাকে, পুরো মিশ্রণটা যেন একদম মিহি যেন থাকে। এইভাবে অনেকক্ষণ মিশ্রণটা ঘোরানোর পর তোমরা ওই মিশ্রণটা অল্প একটুখানি হাতে নিয়ে দেখবে সব কিছু ঠিক আছে কি। এরপর একটা ফ্রাই প্যানে কড়াইতে একটু ঘি প্রথমে গুলিয়ে নেবে। তারপর যখন কড়াইটা একটু গরম হয়ে আসবে, একটা 1 হাতা মতো অল্প একটু মিশ্রণটা ঠিক মাঝখানে দিয়ে দেবে। দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাসের আঁচটা একটু কমিয়ে চারদিকে ঘোরাবে, যাতে গোল যাতে হয় জিনিসটা।
এইখানে বন্ধুরা একটা জিনিস লক্ষ্য করবে, যাতে পুরো জিনিসটা সম্পূর্ণভাবে শুকনো শুকনো উপর থেকে লাগে। কোথাও যেন এমন দেখে না মনে হয় যে একটুখানি ভেজা ভেজা আছে, তাহলেই পুরো পাটিসাপটা জিনিসটা রোল করলে উঠে আসবে, না হলে কিন্তু উঠবে না, কড়াইতে লেগে থাকবে। এরপর তোমাদের যেটা পছন্দ, নারকেলের হোক আর ক্ষীরের হোক, যেটাই হোক, তোমরা প্রথমে লম্বা লম্বা চেলি মতো করে এখানে ওই পাটিসাপটার ওপরে দিয়ে, মিশ্রণটার ওপরে দিয়ে, তারপর আস্তে আস্তে জিনিসটাকে খুন্তি দিয়ে ঘোরাবে। খুব ধীরে ধীরে ঘোরাবে, যাতে পুরটা বাইরে বেরিয়ে না আসে। এরকমভাবে হয়ে গেলে দুটো সাইড একটু হাত দিয়ে বা খুন্তি দিয়ে একটু চেপে দেবে, ব্যাস হয়ে গেল পাটিসাপটা। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর বাড়িতে তোমরা এই ভিডিও দেখার পর যদি বাড়িতে পাটিসাপটা করো, তাহলে কেমন হলো অবশ্যই আমার কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিও। আজকের মতো এখানেই তাহলে রাখছি, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কিছু নিয়ে। আর ততক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দিও। আর ফেসবুকে থাকলে অবশ্যই ফলো করে দিও। আজকের মতো এখানেই রাখছি, টাটা, বাই, ভালো থেকো।